গুড মর্নিং টু এভরিওয়ান। আজ তোমাদেরকে একটা অন্য জিনিস দেখাবো। সংসারে যেমন ভালোর সঙ্গে মন্দও থাকে, সংসারে যেমন সুখের সঙ্গে দুঃখও থাকে, ঠিক তেমন করে গাছেদেরও কিন্তু কখনো ভালোর পালা থাকে এবং কখনো কিনা মন্দের পালা থাকে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা মন্দের পালা। এখানে যে গাছটা তোমরা দেখছো এর নাম হচ্ছে জেট প্ল্যান্ট। কী করে বুঝবে? দেখো, সকালবেলা এই গাছটাতে আমি এখানটা হাত দিতেই এটা মটাস করে ভেঙে গেল। কেননা আমি দুদিন আগেই বুঝেছিলাম যে গাছটি কিন্তু ভালো নেই। এখানে তোমরা এই জিনিসটা দেখলে হয়তো খানিকটা বুঝতে পারবে যে গাছটা কিন্তু মরেনি, কিন্তু গাছের যে ভেতরে সবুজ অংশ, তার মানে গাছটা জীবিত এবং কয়েকটা পাতাও রয়েছে। যারা জেট প্ল্যান্ট চেনো তারা বুঝতেই পারবে যে এটা জেট প্ল্যান্টেরই গাছ। তো জেট প্ল্যান্ট বাড়ির জন্য খুবই ভালো, তো আমি এটা কিনেছিলাম। কিন্তু কোনো কারণে আমি যখন এটাকে রিপোর্টিং করি তখন এই যে মাটিটা, এই মাটি থেকে জল নিকাশি ব্যবস্থাটা খারাপ হয়ে যায়। আমি সত্বর এইটাকে অন্য টব থেকে এই টবে ট্রান্সফার করি যাতে করে গাছটা না মরে। কিন্তু দেখো, গোড়া এতটা মাত্রাতেই পচে গিয়েছিল যে গাছটা পুরো এতদিন আমি এই মাটি চেঞ্জ করার পরও গাছটাকে কিন্তু আমি আর বাঁচাতে পারলাম না। এবারে তোমাদেরকে দেখাই যে গাছটা কিভাবে মরে গেছে। গাছটার গোড়াটা পুরো পচে গেছে। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে গোড়াটা পুরো পচা, আর গোড়া দিয়ে এইভাবে করে কিন্তু ছাল চামড়া উঠে চলে যাচ্ছে। দেখতে পেলে কিভাবে ছাল চামড়া উঠে চলে গেল? তো এইভাবে কিন্তু গাছটা মরে গেছে। এবারে তোমাদেরকে আমি বলবো যে এরকম যদি তোমাদের গাছের সঙ্গে হয় তাহলে কি করবে। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে কয়েকটা ডাল, যার মধ্যে কিনা পাতা রয়েছে, এগুলো কিন্তু জীবিত। আরও একটা কথা তোমরা হয়তো জানো না যে জেট প্ল্যান্টের ডাল লাগালে গাছ বাঁচে। সামনেই বর্ষাকাল, আর এই ডাল কিন্তু লাগালে গাছ বাঁচে। তো এখান থেকে এই সমস্ত ডালপালাগুলোকে আমি নিয়ে নেবো, নিয়ে আমি এইটাকে তো ফেলে দেবো, আর এইটাকে দিয়ে আমি অন্য নতুন গাছের টবে লাগাবো, যেখানে এরা আবার বড় হবে। আর এই টবটাতে আমি কিন্তু অন্য গাছ লাগাবো, কারণ মিডিয়াটা একদমই রেডি আছে, আর এটাতে অন্য গাছ লাগাবো। তো চলো এখন এইটা কোথায় লাগাই আর কিভাবে লাগাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এবারে আমি এই যে ডালগুলো আছে এই ডালগুলোকে কেটে নেবো। এগুলো অতটা হেলদি ডাল নয়, কিন্তু তবুও আমি এই ডালগুলোকে কিন্তু কেটে নেবো এইভাবে। হেলদি ডাল নয়, ফলে এখান থেকে একটা খুব ভালো আমি কিছু আশা করছি না, কিন্তু এইভাবে কিন্তু আমি ডালগুলোকে ছোট ছোট হলেও আমি কিন্তু কেটে নেব। আর এরপরে তোমরা দেখো এখানে আমি কতগুলো ডাল পেলাম। এই প্রত্যেকটা ডাল থেকে কিন্তু গাছ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই যে কটা ডাল পেলাম, এবার এই ডালগুলোকে কিন্তু আমার আবার একটা নতুন পটে লাগানোর পালা। তো আমি বেশ কয়েকদিন আগে এই ডালগুলোকে লাগিয়েছিলাম এই গাছটা থেকেই ভেঙে, কেননা আমার মনে হচ্ছিল যে গাছটা মারা যাবে, আর সেই জন্যই কিন্তু চারা করার জন্য আমি অলরেডি কয়েকটা ডাল এর মধ্যে লাগিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি যে ডালগুলো এখন আমি কাটলাম, এই যে এখানে রেখেছি, এই ডালগুলো কিন্তু আমি এর মধ্যে লাগিয়ে দেবো যাতে করে নতুন করে গাছ হয়। এখানে তোমরা দু একটা গাছ দেখলে বুঝতে পারবে যে কয়েকটা গাছ কিন্তু অলরেডি লেগে গেছে। দেখো, যেমন এই গাছটা, এই যে গাছটা তুমি দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে রুট ধরে নিয়েছে। এরপরে আর কিছুই না, এই ডালগুলোকে এইভাবে করে নেবে হাতে করে, আর হাতে করে নিয়ে এটাকে কিন্তু জাস্ট এইভাবে এরকম বসিয়ে দিতে হবে। ডালগুলোকে এরকম করে বসিয়ে দিতে হবে। আবারও আমি এখান থেকে কয়েকটা ডাল নেব, আর আবারও আমি এর মধ্যে করে কিন্তু বসিয়ে দেব। অবশ্যই একটু মাটির ভেতরের দিকে এটা লাগাতে হবে যাতে গোড়াটা চেপে থাকে, এইভাবে কিন্তু চেপে বসিয়ে দিতে হবে। আর এই যে আমি একটা একটা করে বসাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, এইভাবে কিন্তু গাছগুলোকে বসিয়ে দিতে হবে। আশা করা যায় যে এখান থেকে অবশ্যই করে নতুন চারা কিন্তু হয়ে যাবে। এরা প্রত্যেকে কিন্তু একটা একটা করে গাছ হবে। তোমাদেরকে আরও একটা টিপস বলি, যখন আমি দেখি যে কোনো গাছ আমার মরো কিংবা হয়তো ভালো করে বাড়ছে না, মনে হচ্ছে অনেক যত্ন করার পরও দেখছি যে কোনো একটা সমস্যার জন্য, প্রথমে তো সমস্যাটা সমাধান করার চেষ্টা করি, কিন্তু যদি সমস্যাটা সমাধান না হয় তখন কিন্তু আমি এভাবে ওর ডালগুলোকে ভেঙে নতুন করে কোনো না কোনো একটা জায়গায় লাগিয়ে দিই, যাতে করে ওই গাছটা থেকে আবার আমি মানে ওই স্পিসিসটা যেন আমার কাছে থাকে, ওটা যেন বেঁচে যায়। তো দেখো, আমার পুরনো গাছটা এখানে দেখতেই পাচ্ছ, এটা আমি ফেলে দেবো, এতে আর কিছু নেই। আর আমার নতুন করে কিন্তু চারা লাগানো একদম ডান। তো এইটা থেকে প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু, প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু গাছ হবে। সেটা কী করে বলছি, চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই।
আমার রান্নাঘরের কাছে এখানে এই গাছটার মধ্যে আমি এই ডালটা গুঁজে দিয়েছিলাম জেট প্ল্যান্টের। আর তোমরা দেখতেই পাচ্ছ যে জেট প্ল্যান্টের এই ডালটা কিন্তু লেগে গেছে এবং এতে কিন্তু নতুন পাতাও আসছে। ফলে এখান থেকে আমি প্রমাণ করে দিলাম যে এর ডাল কেটে বসালে কিন্তু গাছ হয়। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো, ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।